ট্রেন জার্নি সবচেয়ে কমফোর্টেবল জার্নি ইউরোপে। যদি হয় সেটা সুইজারল্যান্ডের ট্রেন জার্নি, অবভিয়াসলি আশেপাশে সিনারি এবং গ্রিনারি দেখার মতো। আচ্ছা, আমরা এখন রিচ করলাম লুসার্ন শহরে। খুবই সিনিক একটা টাউন, চারিদিকেই খুবই সুন্দর পিকচার তোলার মতো খুবই সুন্দর একটা ব্যাকড্রপ থাকে চারিদিকে। আমরা এখন চ্যাপেল ব্রিজের উপরে আছি, যেটা কিছুক্ষণ আগে আফতাব বললো ওই ব্রিজটা দূর থেকে যেটা দেখাচ্ছিলাম। এখন আমরা এটার ভিতর দিয়ে যাচ্ছি। উপর থেকে আমরা এখন নিচের দিকে নামছি, খুব সুন্দর। আজকে আমরা স্টার্ট করছি সুইজারল্যান্ডের একটা মোস্ট স্টানিং সিটি লুজানের 2 দিনের ট্রিপ। জার্নিটা স্টার্ট হবে জিউরিক ট্রেন স্টেশন থেকে। লুসার্নে যাবো, আরেকটা সিটি সুইজারল্যান্ডের। তো আমাদের ট্রেনের এখনো সময় আছে, এর জন্য আমরা ব্রেকফাস্ট যেহেতু করি নাই, তো এখানে এই ফুড কোর্ট থেকে আমরা কিছু খাবার অর্ডার করেছি। একটা হচ্ছে ভেজি মোমো, যেটা অলরেডি আমরা খেয়ে ফেলেছি, 6টা ছিল। আর একটা কর্ন ডগ অর্ডার করেছি, যেটা হচ্ছে চিকেনের ভিতরে একটা সসেজ থাকে, চিকেন সসেজ। আমরা যে দোকান থেকে অর্ডার করেছি এটা একটা কোরিয়ান শপ, কোরিয়ান ফুড শপ। এটা ওদের স্ট্রিট ফুড আর কি, ওদের স্ট্রিট ফুড যেগুলো পাওয়া যায়। আর আমাদের টোটাল কস্ট পড়েছে বাংলাদেশি টাকায় প্রায় 3000 টাকা। আন্ডারগ্রাউন্ডের লেভেলে আসতেই আপনাদের মনে হতে পারে আপনারা কোনো এক শপিং মলের ভেতরে আছেন। ফুল অফ ব্র্যান্ডেড শপস, রেস্টুরেন্টস, যা উইন্ডো শপিং এর জন্য পারফেক্ট স্পট। আচ্ছা, আমরা এখন খাওয়া দাওয়া করে উপরে আপনারা যেরকম দেখলেন আমরা ডিফারেন্ট স্টলে আসলে এক্সপ্লোর করছিলাম। এখন আমরা এসেছি স্টেশনের ঠিক নিচের পার্টে। নিচের অংশটা অনেক সময় আপনাদের মিস হয়ে যেতে পারে। স্টেশনের উপরে প্ল্যাটফর্ম বাদেও নিচের আরো 2-3টা ফ্লোর আছে যেখান থেকে ট্রেনের ডিপার্চার হয়। সো আপনারা এখানে আসলে নিচে আসতে পারেন। নিচে অনেকগুলো দোকান থাকে, যেসব জায়গায় আসলে সেল দেওয়া থাকে, স্পেশাল বিভিন্ন অকেশন সেল থাকে, ক্লিয়ারেন্স সেল থাকে। সো আপনারা আসলে এই দোকানে ট্রাই করতে পারেন। এসে কাপড় থেকে শুরু করে বিভিন্ন লাইফস্টাইল প্রোডাক্ট, টয়লেট্রিজ আইটেম, অনেক ধরনের দোকান আছে। এখানে এসে একটু দেখতে পারেন, অলমোস্ট একটা শপিং মলের মতো। সো এখানে একটা ভালো টাইম স্পেন্ড করতে পারেন। ট্রেনের যদি ডিপার্চারের টাইম হাতে থাকে তাহলে এখানে এসে এক্সপ্লোর করে যেতে পারেন। চলুন তাহলে শুরু করি আজকের সুন্দর ট্রেন জার্নি। 1 ঘন্টারও কম সময়ে আমরা পৌঁছে যাব জিউরিক থেকে লুজার্নে। আমরা এখন ট্রেনে আছি জিউরিকে। এখন এখান থেকে আমরা লুসার্ন যাচ্ছি। মাত্র ট্রেন জার্নিটা শুরু হলো, সুন্দর। আমরা বুঝি নাই কখন শুরু হচ্ছে, এত স্মুথ। আপনারা যখন ট্রেনে করে যাবেন লুসার্নে বা যে কোনো জায়গায় সুইজারল্যান্ডে, ট্রেন জার্নিটা খুব ইন্টারেস্টিং, খুব এনজয় করার মতো। কারণ কি আশেপাশে সিনারিগুলো খুবই সুন্দর এবং ট্রেন জার্নি সবচেয়ে কমফোর্টেবল জার্নি ইউরোপে। আর যদি হয় সেটা সুইজারল্যান্ডের ট্রেন জার্নি, তো অবভিয়াসলি আশেপাশে সিনারি এবং গ্রিনারি দেখার মতো। সিজন ওয়াইজ সামার, স্প্রিং এগুলোতে আরও সুন্দর, বাট ইন জেনারেলও অনেক সুন্দর। তো আপনারা যদি ট্রেন জার্নি করেন তো এখানে ট্রাই করতে পারেন এরকম একটা এক্সপিরিয়েন্স। সুইস ট্রেনের কমফোর্ট তো ওয়ার্ল্ড ফেমাস, বাট যে জিনিসটা মোস্ট স্পেশাল ওটা হলো ট্রেনের আউটসাইড ভিউ। জানালার বাহিরে তাকালেই উপভোগ করতে পারবেন অদ্ভুত এক সুন্দর কান্ট্রি সাইড, লেক ভিউ, গ্রিন ফিল্ডস, বরফে ঢাকা মাউন্টেন টপস, আরো কত কি। মনে হয় যেন একটা রিয়েল লাইফ পোস্টকার্ডের দিকে তাকিয়ে আছি। একদিকে সুন্দর ব্লু লেক, অন্যদিকে আর্লি মর্নিং লাইটের ছড়িয়ে পড়া গোল্ডেন রিফ্লেকশন, সব মিলে পেয়ে গেলাম অসাধারণ এক এক্সপিরিয়েন্স। আচ্ছা, আমরা এখন রিচ করলাম লুসার্ন শহরে, সুইজারল্যান্ডের। খুবই সুন্দর একটা টাউন, ছোটখাটো টাউন, বাট খুবই সিনিক একটা টাউন। চারিদিকেই খুবই সুন্দর পিকচার তোলার মতো খুবই সুন্দর একটা ব্যাকড্রপ থাকে চারিদিকেই। সুইজারল্যান্ডের অন্যান্য ডেস্টিনেশনের মতো এখানকারও কিছু স্পেশালিটি আছে। আমরা এখন মোটামুটি ট্রাই করব কিছু অ্যাট্রাকশনস কভার করে দেখাতে। সো চলেন আমরা দেখি ঘুরে।
আজকের ব্লগে আমরা দেখব টপ অ্যাট্রাকশনস যা আপনি 2 দিনে ইজিলি এক্সপ্লোর করতে পারবেন। পার্কস, হিস্টোরিক্যাল ব্রিজেস, মিউজিয়ামস আর কিছু ফ্যামিলি ফ্রেন্ডলি অফবিট রিল্যাক্সিং স্পটস। আজকে লুসার্নের প্রথম যে অ্যাট্রাকশনটা আমরা কভার করতে এসেছি এটা একটা পার্ক। এখানে অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। সামারে জায়গাটা অনেক সুন্দর, কিন্তু উইন্টারে, আজকে সানি ডে, উইন্টারেও খুব সুন্দর লাগছে। আপনারা এখান থেকে পাহাড়ের রেঞ্জ দেখতে পাচ্ছেন, একটা লেক আছে, খুব পিসফুল একটা জায়গা, খুবই সুন্দর। আশেপাশে এখানে গাছগুলো এখন উইন্টারের কারণে এরকম দেখাচ্ছে, বাট সামারে আরো সুন্দর লাগবে। বাট উইন্টার হওয়াতেও খারাপ লাগছে না, কারণ আশেপাশে এত সুন্দর ভিউ, ওখান থেকে পুরো লুসার্ন সিটিটার একদম অ্যাট এ গ্ল্যান্স আপনারা একটা ভিউ পাবেন, খুব সুন্দর। লুসার্নের বিউটি হলো ইটস আ পারফেক্ট মিক্স অফ ন্যাচারাল চার্ম অ্যান্ড মিডিভাল আর্কিটেকচার। এছাড়াও এই শহরের পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই গোছানো পরিবেশ যে কাউকে মুগ্ধ করতে পারে। ইনসেলি পার্ক লেক সাইড একটি প্লেস যেখানে পরিবেশ বেশ শান্ত। ফ্যামিলি পিকনিক আর বাচ্চাদের খেলার জন্য খুবই সুন্দর একটা স্পট। এই জায়গার এখানে সামার টাইমে অনেক লোক থাকে, যেটা আমরা জানি, কিন্তু এই পোর্শনটাতে একটু বেশি মানুষ আসে। এখানে একটা বিচ সাইড একটা ভিউর মতো পাওয়া যায়। এই জায়গাটা খুবই রিল্যাক্সিং একটা জায়গা। এখানে এসে আপনারা সন্ধ্যা টাইমে, সানসেট, সানরাইজ টাইমে এনজয় করতে পারেন। খুবই সুন্দর এবং খুবই পিসফুল একটা এনভায়রনমেন্ট। এখানে অনেক ধরনের হাঁস, পাখি, অনেক কিছু আপনারা একসাথে দেখতে পাবেন। তো এখানে বাচ্চাদেরকে নিয়ে আসলে অনেক সুন্দর একটা অ্যাটমসফিয়ার এনজয় করা যাবে। এখন আমরা যে পয়েন্টে আছি এটা হচ্ছে ইনসেলি পার্ক বলা হয়। ইনসেলি পার্কটা হচ্ছে একদম যেই এখানে যে লেকটা আছে এটার সাথে একটা সুন্দর পার্ক। এখানে এসে আপনারা যে কোনো দিনে যে কোনো টাইমে রিল্যাক্স টাইম স্পেন্ড করতে পারেন। বাচ্চাদের জন্য এখানে প্লে জোনও আছে। তো এখানে চাইলে আপনারা জগিং করতে পারেন, সুন্দর টাইম স্পেন্ড করতে পারেন বসে। এখানে পিকনিক টাইপের স্পটেও ক্রিয়েট করা। তো আশা করি সুইজারল্যান্ডের লুসার্নে আসলে এই জায়গাটা ঘুরে দেখতে পারেন। আমরা এখন চলে এসেছি লুসার্নের মোস্ট আইকনিক অ্যাট্রাকশনের কাছে, যাকে বলা হয় চ্যাপেল ব্রিজ। এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে চ্যাপেল ব্রিজের সামনে লুসার্নের। সো এটি আসলে যতটা না লেন্থের জন্য এটি ফেমাস পুরো ইউরোপে, তার থেকে অনেক বেশি ফেমাস আছে। ভিতরে কিছু ইন্টারেস্টিং পেন্টিং আছে। এই পেন্টিংগুলোকে বলা হয় লুসার্ন এবং সুইস কালচারের বিভিন্ন হিস্ট্রিকে তুলে ধরে। সো এই পেন্টিংগুলো আপনারা দেখলে বুঝবেন যে এখানে আসলে একসময় কেমন হিস্ট্রি ছিল। সেন্ট লেজার এবং সেন্ট মরিসের আমল থেকে শুরু করে আরও আগের হিস্ট্রিও এখানে তুলে ধরা হয়েছে। সো আপনারা যদি এখানে আসেন শুধু আইকনিক বিউটির জন্য না, এখানকার ভিতরে হিস্ট্রি বোঝার জন্য হলেও এই জায়গাটা এসে একটু ঘুরে যাবে। এই ব্রিজটি 14th সেঞ্চুরিতে তৈরি করা হয়েছে আর এটাকে বলা হয় ওয়ার্ল্ডস ওল্ডেস্ট কাভার্ড উডেন ব্রিজ। আমরা এখন চ্যাপেল ব্রিজের উপরে আছি, যেটা কিছুক্ষণ আগে আফতাব বললো। ওই ব্রিজটা দূর থেকে যেটা দেখাচ্ছিলাম, এখন আমরা এটার ভিতর দিয়ে যাচ্ছি। পার্কে আসছি। এই পার্কটাও বেশ ভালো, কারণ এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে। আপনারা যেমন দেখতে পারেন এখানে দাবা খেলা যায়, তারপরে টেবিল টেনিস খেলার সুযোগ আছে। উইন্টারের কারণে একটু এমন দেখাচ্ছে, কিন্তু জায়গাটা বেশ সুন্দর। ফ্যামিলির সাথে আপনারা একটা সুন্দর টাইম স্পেন্ড করার জন্য আসতে পারেন। ফ্যামিলির সাথে স্পেন্ড করার জন্য খুবই সুন্দর একটা জায়গা। একটি ছোট কিন্তু খুবই ভাইব্রেন্ট পাবলিক স্পেস হলো এটি। এখানে বাচ্চাদের জন্য আছে প্লে জোন, এছাড়াও বড়দের জন্য আছে অনেক অনেক গেমস খেলার অপশন, যা আপনাকে দিবে একটি কমিউনিটি ভাইব। আমরা এখন যেই মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নেচার মিউজিয়াম।
এইটার ঠিক পাশেই আরেকটা মিউজিয়াম আছে, সেটা হচ্ছে হিস্টোরিক্যাল মিউজিয়াম। তো নেচার মিউজিয়ামে মূলত ওরা গাছপালা, পাহাড়, যা যা ন্যাচারাল জিনিসপত্র আছে সেগুলো প্রেজেন্ট করে। আর হিস্টোরিক্যাল মিউজিয়ামে হচ্ছে যত ধরনের হিস্ট্রি আছে, যেমন বিভিন্ন ট্যুরস এবং সুইস হিস্ট্রি নিয়ে কথা বলা আছে। সো দুইটা মিউজিয়াম পাশাপাশি আছে, আপনারা এই জায়গাটায় এসে যারা মিউজিয়াম লাভার আছেন এক্সপ্লোর করতে পারেন। এখন যে ব্রিজের সামনে আমি দাঁড়িয়ে আছি এটাকে বলা হয় স্প্রয়ার এয়ারব্রুক, যা একটি ওল্ড উডেন ব্রিজ। এটি 1408 সালে তৈরি হয়েছিল। চ্যাপেল ব্রিজে যেখানে একটি ব্রাইট আর চেয়ারফুল হিস্ট্রি নিয়ে কথা বলে, এই ব্রিজে হিস্ট্রি কথা বলে মৃত্যু, রোগ, পরিণতির মতো ডার্ক হিস্ট্রি নিয়ে। এই কন্ট্রাস্টটা দেখলেই বুঝতে পারবেন যে লুজার্নে কত ডাইভার্স হিস্ট্রি আছে। রিভারের একদম পাশেই আছে লুজার্ন নিডেল ড্যাম। এটা অনেক পুরনো একটা ড্যাম। 1800 সাল থেকে এটা ম্যানুয়ালি কন্ট্রোল করা হচ্ছে। এই ড্যামের কাজ হলো সিটির মধ্যে ওয়াটার লেভেল মেনটেন করা। ইঞ্জিনিয়ারিং মার্ভেল নিয়ে যাদের অনেক ইন্টারেস্ট আছে তাদের জন্য এটি একটি ছোট কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা স্পট। দি ডাইং লায়ন দেখতে একটু স্যাড লাগলেও এটি লুজার্নের মোস্ট ইম্পর্টেন্ট মেমোরিয়ালসগুলোর মধ্যে একটি। সুইস গার্ডস যারা ফ্রেঞ্চ রেভলিউশনের সময় শহীদ হয়েছেন তাদের স্মরণে এটি তৈরি করা হয়েছে। আমরা এখন আছি লায়ন মনিউমেন্টের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যে লায়নটার স্কাল্পচার আছে, এটা হচ্ছে গিয়ে একজন আর্কিটেক্ট বানিয়েছে একটা সিম্বল হিসেবে। 1792 সালে 700 সুইস গার্ড, ওরা একটা ঘটনার জন্য ওদের আত্মত্যাগ হয়েছিল, ওটার উপর বেস করে এটা বানানো, ওনাদের স্মরণে এটা বানানো। তো আপনারা স্কাল্পচারটা দেখতে পাচ্ছেন, এটা একটা ডাইং লায়ন। পিছনে খুব সুন্দর একটা ভিউ। এখন আমি দাঁড়িয়ে আছি নলি টাওয়ার বলা হয় এই জায়গাটাকে। মুসেক ওয়াল, যে ডিফেন্সিভ ওয়ালটা দিয়ে আসলে একটা এই এরিয়াটা ঘেরা, সেটা 9টা টাওয়ার আছে, তার মধ্যে এটি হচ্ছে একটি। এই নলি টাওয়ারটাকে আসলে গান পাউডার স্টোরেজের বেস হিসেবে এখানে ধরে নেওয়া হতো। পরে যদি আমরা যাই, এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট পাওয়া যায়, যেটা পাবলিকের জন্য এখন ওপেন। তো 15th সেঞ্চুরির দিকে যখন এটা ডিফারেন্ট পারপাসে ইউজ হতো তখন পাবলিকদের জন্য অ্যাক্সেসেবল ছিল না, বাট এখন এটা পাবলিকদের জন্য অ্যাক্সেসেবল এবং আপনারা চাইলে এখানে এসে সুন্দর ভিউ এনজয় করতে পারেন। উপর থেকে আমরা এখন নিচের দিকে নামছি। তো এখান থেকে রাস্তা দেখতে পাচ্ছেন, পশু পাখি দেখা যাচ্ছে, খুব সুন্দর। ফাইনালি আজকে ব্লগটা এখানে শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের ব্লগ। আমরা লুসান শহরে বিভিন্ন অ্যাট্রাকশন ঘুরে ঘুরে দেখিয়েছি আপনাদেরকে, আর ট্রাই করেছি কিছু ইনসাইট এবং হিস্ট্রি শেয়ার করতে। সো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এই ধরনের ট্রাভেল ব্লগ সিরিজ সবসময় করে থাকি। দেখা হবে নেক্সট ব্লগে। এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।